আবু লাহাব উতবা শায়বা বিশ্বনবীর চাচা বিশ্বনবীর গার্জেন আবু তলেবের কাছে আসলো। ওরা এসে আবু তলেবকে বলল, ও আবু তলেব, তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায় আমরা তাকে নেতা বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চায় আমরা তাকে ধনী বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দরী নারী দিয়ে দেব। তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। বাবা কথা বুঝতে পারছেন না? পারছেন না? মক্কার টপ র্যাঙ্কের নেতা বানিয়ে দেব, টপ র্যাঙ্কের ধনী বানিয়ে দেব, মক্কার টপ র্যাঙ্কের সুন্দরী নারী দিয়ে দেব, বিনিময়ে কলেমা প্রচারটা যেন না করে। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী কার দেওয়া দায়িত্ব পালন করছেন? সবাই মিলে বলুন। আর সেই আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে নবীকে এড়িয়ে রাখার জন্য কাফেররা অফার দিচ্ছে কটা? বর্তমান দুনিয়া কিন্তু খোকা ওই তিনটে বিষয়ের উপরে চলতেছে খোকা। বর্তমান দুনিয়া এই যে মারামারি কাটাকাটি গুতুগুতি কিসের জন্য বলো দিদি? কথা বলে না, আমি নেতা হব, ধনী হব, আসুন। আর রাত্রে যদি সুন্দরী একটা কথা বলে না, নারী এই খোকা, কত হুজুর নারী কেলেঙ্কারিতে পড়ে গেছে, কত মসজিদের ইমাম নারী কেলেঙ্কারিতে পড়ে গেছে। আর নেতাদের কথা তো আর বলবো না, ওদের অ্যাভেলেবল, ওদের কোনো ব্যাপার না। ওরা আবু তলেবকে বলছে, আবু তলেব, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, নতুন ধর্ম প্রচার বন্ধ করে তো ভালো। এরপরেও যদি তোমার ভাইপো কলেমা প্রচার বন্ধ না করে আমরা তোমাকে হুঁশিয়ারি করছি, আজকের থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না, আশ্রয় দিতে পারবে না। ও আবু তলেব, এরপরেও যদি তুমি তোমার ভাইপোকে আশ্রয় দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু তলেব কাবার মোতাওয়াল্লি হাশিম বংশের নেতা ঠিকই, কিন্তু সমাজ বলে একটা কথা আছে না বাবা? বাবা সমাজ বলে একটা কথা আছে। আবু তলেবের ভয় লাগবে না? লাগবে না? টোটাল সমাজ কি হচ্ছে? একদিকে হয়ে যাচ্ছে। আর আবু তলেব, ও আবু তলেব, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, এরপরেও যদি তোমার ভাইপো কলেমা প্রচার বন্ধ না করে আমরা তোমাকে হুঁশিয়ারি করছি, তুমি তোমার ভাইপোকে আর আশ্রয় দিতে পারবে না, জায়গা দিতে পারবে না। এরপরেও যদি তুমি তোমার ভাইপোকে আশ্রয় দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওরা আবু তলেবকে হুইপ জারি করে বাড়িতে গিয়ে অঙ্ক কষতে, আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে, আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আল্লাহর নবী কলেমা প্রচার করে বাড়ি ফিরলেন। আবু তলেব বিশ্ব নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহর নবী মনে করলেন কোন কাফের মনে হয় ইসলাম গ্রহণ করেছে। ও আমার মায়েরা, একটা কাফের যদি ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর মনটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। একটা কাফের ইসলাম গ্রহণ করলে নবীর মনটা আনন্দে ভরে উঠত। চাচা যান, চাচা যান, কি খুশির সংবাদ বলেন না। ও বাবা মুহাম্মদ, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল তুমি যদি মক্কার নেতা হতে চাও
ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো বাবা কলেমা প্রচারটা করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও চাচা যান, আপনি ওদেরকে বলে দিন যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। একটু জোরে বল না বাবা। আচ্ছা, সেই যে লোকগুলো আপনার পেশাব করার জন্য উঠে গেছিল, সেই লোকগুলো কি এখনো পেশাব হয়নি? কিরাম পেশাব করতেছি। এই খোকা কমিটির ছেলেরা দেখবে তারা কোথায় পেশাব করতেছে। আল্লাহ রে ভাই রে, আজ যদি আমার কমিটির ছেলেরা যদি এখানে মাহফিল না দিয়ে শুধু একটা মেয়ে লোক আনবে, শুধু মাজাটা একবার দোল মারবে, কোথাকার পেশাব? উপরের পেশাব নিচে যাবে, নিচের পেশাব উপরে যাবে। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে, জবান খুলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ তো 3:30 নামাজ দিলেন চাচা, আমি তো 3:30 হুজুর না। একটু সবাই মিলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, চাচা যান কি খুশির সংবাদ। আবু তালেব বলে, বাবা মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল, তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্তগুলো কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী জবাব দিলেন, ও চাচা যান, আপনি ওদেরকে বলে দিন যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওরা আমার নেতা বানিয়ে দেবে, ওরা আমার ধনী বানিয়ে দেবে, ওরা আমার সুন্দরী নারী দেবে, তো মামুলি ব্যাপার। আবু তালেব বলে, বাবা মুহাম্মদ তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় আজকে থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারবো না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? সবাই মিলে বলুন কিরাম কঠিন চাচা? ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে তোমার পাশ থেকে তোমার বাপ পালাবে, মা পালাবে, বিবি পালাবে, ছেলে পালাবে, মেয়ে পালাবে, বন্ধু বান্ধব পালাবে, আত্মীয় স্বজন পালাবে, সব পালিয়ে যাবে। এরপরেও
যদি তুমি ন্যায় সত্যের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারো, ওই সময় আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমত নাজিল হবে। আল্লাহ নবী সেজন্য 1500 বছর আগে বলেছিলেন, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানায় হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। হাতের তালুতে আগুন রাখা যাবে বাবা? যারা চুপ করে আছেন মনে পারবেন টারবেন? আজকে তাবারুক কি হচ্ছে? জলসা খোকা কি হচ্ছে রে? তাবারুক এরাও জানে না। খিচুড়ি কাঠে রান্না হচ্ছে না, আপনি গ্যাসে? কাঠে, ওইটাই আমি জানতে চাচ্ছিলাম। কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই আগুন যদি হাতের তালুতে তুলে দেওয়া হয়, রাখা যাবে না। আল্লাহ নবী বললেন, আখির জামানায় তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এটা কোন জামানা বাপ? একটু বলুন ভাইরে। লোকটার সামনের দিকে দেখতেছি পুরো আল্লাহর ওলি মতন লাগতেছে, ভিতরে ঢুকে দেখতেছি পাক্কা ইবলিস। আপনাদের এলাকা যারা মালটাল পাওয়া যায় না, সামনে দেখতেছি যেন মনে হচ্ছে ফেরেশতা, ভিতরে ঢুকে দেখতেছি পুরো ইবলিস। মানে ইবলিসের সময় সময় ও তোমার টেনশন করে, আল্লাহ এরা মাল থাকতে তুমি আমার ইবলিস বানিয়েছো কেন? ইবলিসও ধান্দায় পড়ে যায়। এখান থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল দুর্বল দুর্বল। আমার মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? ও মুরব্বিরা, আপনারা গেছেন তো সে মসজিদে? আজও সে মসজিদ আছে না ভেঙে টেঙে দিয়েছে? আচ্ছা আপনারা বলুন তো, ফুরফুরা সার রাউন্ডের ভিতরে মাটির মসজিদ কটা? কোথায় কোথায় দেখেছো? কোথায়? ওরে বাবা রে, এসব লোক তো সব পাকা লোক যে একদম। এখানে তো ভুল বললি একদম মোটামুটি দুমদাম মারামারি হবে। মুজাদ্দিদুজ্জামান মাটির মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে টাইলস লাগিয়ে, মসজিদে পাথর লাগিয়ে, মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। অধিকাংশ এখন আপনার মসজিদ কি হয়ে গেছে? খোকারে, এসব ছেলেরা বুঝবে না। সেকেলে বাথরুম চেনো তোমরা? সেকেলে বাথরুম ওসব মুরব্বীরা জানে। খোকা, সেকেলে বাথরুম হচ্ছে ওই মাটি খুঁড়ে দুই দিকে দুটো ইট,
পাটকাঠি বেড়া, চটে ছাউনি, না ছাউনি কোথায় মারছ, দরজা, চটের দরজা, তাতে বসলি বাপের ভিটে বাড়ি হিসাব করা লাগবে না, ওষুধ খাওয়া লাগবে না, বসবা খালাস। কে মুরব্বি ঠিক বলছি না ভুল বলছি? আর এখন পাশা এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে বেরোচ্ছে না, আবার বলতেছে পাথর দাও, পাথর দাও, পাশা পাশা। আল্লাহরে এখান থেকে 16-17 বছর আগে আমি একটা মাহফিলে গেছি, যে বাড়িতে বসার জায়গা দিয়েছে, এই যেমন আজকে যে বাড়িতে বসার জায়গা দিয়েছে, বাড়িটা এখন আনকমপ্লিট। তো 16-17 বছর আগে আপনার এই বারাসাত এলাকা যে বাড়িতে বসার জায়গা দিয়েছে, বাড়িটা 3 তলা। বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। সেই সময় কত? 2.5 কোটি। আর ওই 3 তলা বাড়ির মাঝখানে ছোট্ট একটা পার্ক আছে, পার্কে ছোট্ট একটা পুকুর আছে। আর সেই পুকুরে ওই 3 তলার থেকে ওরে কি বলে, সুরঙ্গ নামানা, ওই যে সরাত করে পড়ে, ওই নামানো সেই পুকুরি। আর সেই পুকুরি ওই বাসের টিউতে পাম দিয়ে ফেলা আছে। আমি বাড়িওয়ালা জিজ্ঞেস করলাম, ভাইজান এটা কি? তা বলতেছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে দুটো ওই জায়গাতে পড়বে। তা আমি দেখলাম 2.5 কোটি। তা ভালো, আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বলছি ভাই আমি একটু বাথরুমে যাবো ভাই। মানে আমার টার্গেটের ঘর তৈরি করতে যদি 2.5 কোটি টাকা লাগে, এর বাথরুম নিশ্চয়ই আলাদা হবে। আমার তখন না পেশাব না পায়খানা। এখন গেছি ভাই, গিয়ে সব ঘুরে ঘুরে দেখতেছি 2.5 কোটির বাথরুম দেখতেছি। স্টেজে ওঠার সময় হয়ে গেছে, শীতকাল। তাও চিন্তা করতে সেই যখন এসে উজুটা করে যায়, খোকা সে পাক দিছি এক জায়গায় আর আরেক দিক দিয়ে বেরোচ্ছে, পুরো গোসল করে বেরিয়েছি। বাড়িওয়ালা বলতেছে, হুজুর আপনি গেলেন উজু করতে, তো গোসল করে বেরোলেন। আমি বলি বাপ, আমি বুঝতে পারিনি বাপ, 2.5 কোটি মাল পাক দিছি আর এক জায়গাতে বেরোচ্ছে, আমি বুঝতে পারিনি বাপ। এখন বাথরুমে যেতে গেলে খোকা, হাই পাওয়ারের বাথরুমে যেতে গেলে যদি পড়াশোনা করে না যায়, গোসল করে বেরোলি, সে বাথরুম আর নেই। 14 গোষ্ঠীর ওষুধ খেয়েও পায়খানা হচ্ছে না। ওর ভিতরে গিয়ে বাপের সম্পত্তি হিসাব শেষ, তাও হচ্ছে না। 20 বছর, 30 বছর, 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ইমান দুর্বল হয়ে গিয়েছে। আমি কোথা থেকে কোথায় চলে এসেছি অজান হারিয়ে ফেলবেন না। আবু তালেব বলে, বাবা মুহাম্মদ, তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারছি না। আল্লাহ নবী কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। ও চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্ছাই করে, আমায় কত গালি দেয়। সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। ও চাচা যান, আজকে যদি আপনি আমাকে আশ্রয় না দেন, জায়গা না দেন, আমি মুহাম্মদ এটাই জানবো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও চাচা যান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা, জায়গা দেবেন কিনা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। একটু জোরে বলেন না। এর নাম নবী খোকা, এর নাম কি?
আবু তালেব কেঁদে ফেলেছে। যতই হোক ভাইপো তো, আবার চাচা ভাইপোর ভিতরে একটা আন্তরিক টান থাকে না, থাকে না? হ্যাঁ, চাচা ভাইপোর ভিতরে যদি মনোমালিন্য থাকে, হঠাৎ যদি চাচার কানে সংবাদ আসে যে দেউলি বাজারে তোমার ভাইপোরে কয়েকজন খুব মারতেছে, ও চাচা বাড়ি থাকবে না, মাল কাঁচা মারবে। ও চাচা মাল কাঁচা মারবে না, মারবে না? আবু তালেব কেঁদে ফেললেন। আবু তালেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা। যাও, আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তালেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে, দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছি রে। আজকে থেকে খোলা অর্ডার, যাও। আপনারা বলুন তো, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? কিন্তু উপকার করছিলেন। সেই কি উপকার করছিলেন? ওরা জাহান্নামের ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিল, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে জাহান্নামের ভিতর থেকে হাত ধরে টেনে 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 জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন। এই অপরাধের নবীকে 13 বছর মার খেতে হলো। কতদিন? আল্লাহ নবীকে মার খেতে হলো, আল্লাহ নবী দান দান শহীদ হলো, তায়েফের মাটিতে রক্ত দিতে হলো, গভীর রাতে জন্মভূমি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো। এরপরেও তিনি আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাবা, আমরা সব নবীরে ভালোবাসি তো বাবা। আচ্ছা, নবীর ভালোবাসা মানে কি? মানে কি করলে নবীর ভালোবাসা হবে বলুন? নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছুই অর্জন করতে পারিনি, কিয়ামতের জন্য আমি কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি কি হয়? এত কষ্ট করা ইসলাম, সাহাবীদের জীবন দেওয়া ইসলাম, আজকের একদম একেবারে বুকে হাত দিয়ে যদি আমাদেরকে সত্য কথা বলতে হয়, আমাদের দ্বারা ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? বলুন। এক শ্রেণীর মানুষের দ্বারা, এক শ্রেণীর মুসলিম নারী পুরুষের দ্বারা ইসলামের উপকারের চেয়ে, এটা কি আমি বাস্তব বললাম না বাস্তব বললাম? আমি যদি ভুল হয়ে আমাকে আপনারা বলে দেবেন ভাই, আমি তো মানুষ, আমি তো জিন ফেরেশতা না। আল্লাহ নবী কোরআন শরীফের ভিতরে, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু বলুন আল্লাহু আকবার।
আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের ইতাআত করো না, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ, আল্লাহ আমাদেরকে প্রবেশ হওয়ার কথা বলেছেন। তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর, পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকে যা। কিন্তু আমাদের জীবন, অধিকাংশ মুসলমান নরনারীর জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যাবে হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের, বলুন বলুন, নামাজ পড়ছে লোকটা ইসলামের ভিতরে আছে, কিন্তু ওই লোকটা সুদ খাচ্ছে মানে ইসলামের, রমজানের রোজা রাখছে মানে লোকটা ইসলামের ভিতরে আছে, আবার গোপনে গোপনে লটারির টিকিট চালাচ্ছে মানে ইসলামের বাইরে। যুবকেরা যারা হাফ পুরুষ হাফ নারী, ওদেরকে কি বলে? আর একটু জোরে, হিজড়া। ওদের বলে হিজড়ে, 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 হিজড়া। আমার সমাজে কিছু মুসলমান আছে হিজড়ে মার্কা মুসলমান। আগা কি মুসলমান? জোরে বল। হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের বাইরে, পুরো হিজড়ে একদম। আমরা পরিবর্তন হব কবে? আমরা ভালো হব কবে? এই যে আজকের মাহফিল হচ্ছে, খোকা মাহফিলে খরচ কত? এই যা মাহফিল হচ্ছে, কম বেশি খবর নিয়ে দেখো কে যাও, লাইট দিয়ে, মাইক দিয়ে, তাবাররুক দিয়ে, আলেমদের নজরানা দিয়ে কম বেশি 70-75 হাজার টাকা খরচ আছে। এই টাকা আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা, তো মাথার ঘাম পায়ে ফেলা। বাবা একটা মাহফিল দিতে গিয়ে যদি 500 টাকা চাঁদা আনতে যাই, বলবে ফজরে আয়, আচ্ছা গেলাম, জোহরে আয়, ঠিক আছে গেলাম, আসরে আয়, ঠিক আছে গেলাম, মাগরিবে আয়, গেলাম, এশায় আয়, তাও দেয়নি, তাহাজ্জুদে আয়, তারপর 500 টাকা। আমি একটা মাহফিল চালাই, তো আমার মাদ্রাসার সালে সব 24-25-এ মার্ক, এইসব ছেলেরা সব, এইসব মিডিয়ারা সব যায়, ভাঙড়ের পুরো এক ঝাঁক মিডিয়া যায়। বাবা মাদ্রাসার সালে সব মানে ও তোমার বাপের টাকায় চলবে না, তা আমাকে ওইরকম মানুষের কাছে যেতে হয়। আমি যত বড় হুজুর হই, ওই মাদ্রাসার জন্য লোকের কাছে আমাকে হাত পাততে হয়। তো ভাই আলহামদুলিল্লাহ অনেক মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে দান করেন, আর কিছু কিছু লোক আছে ওই ফজরে আয়, জোহরে আয়, আসরে আয়, মাগরিবে আয়, তাহাজ্জুদে আয়, চাষতে আয়, আওয়াবিনে আয়, সময় সময় মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেই। এবং মাহফিলে যদি 70-75 হাজার টাকা খরচ হয়, আমার ধারণার কথা বলছি, তবে মনে হয় আমার ধারণা ভুল হবে না খোকা, আমি 27 বছর এই লাইনে আছি, বাপ 27 বছর। এই মাহফিল উপলক্ষে আপনাদের গ্রামে সব বাড়িতে 2-5 জন করে মেহমান এসছে না আসেনি? কুটুম কুটুম আসেনি? সব বাড়িতে দেখো যাও, আপনার কত খরচ হচ্ছে আপনার খবর নিয়ে দেখেন। বেশ একটা মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে আজকে আপনাদের আপনার গ্রাম থেকে। এই টাকা খরচ করে আপনারা কি পেলেন? গ্রাম কি পেল? হ্যাঁ, আজকের এই মাহফিল হওয়ার পরে এই গ্রামের
পাঁচটা বেকা মানুষ যদি সোজা হয় তবে এই মাহফিল দেওয়া সার্থক হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। বেকা মানুষ যদি কি হয়, তার মানে গ্রামে যদি কেউ কুঁজো টুজো থাকে, আপনারা মাহফিল থেকে খিচুড়ি খেয়ে ওর বাড়ি গিয়ে টেনে সোজা করবেন, ওই সোজা। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ও আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতেরই বিনিময়। সুবহানাল্লাহ বলো। আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আচ্ছা, আল্লাহ আমাদের জান মাল নিয়ে কি করবেন? আল্লাহ আমাদের জান মাল নিয়ে কি করবেন? আল্লাহ আমাদের জান মাল কিনে নিয়েছেন, মানে এই জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় আপনি পরিচালিত করতে পারবেন না। মাল কিনে নিয়েছেন মানে আপনার মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় খরচ করতে পারবেন না। কিন্তু এক শ্রেণীর মুসলমান দেখুন, যে জীবনটা আল্লাহ কিনে নিলেন, সেই জীবনটা আল্লাহর রাস্তায় যতটা না আমার জীবনটা চলছে, তার চেয়ে বেশি চলছে কার রাস্তায়? ইবলিসের রাস্তায়। ইবলিসের রাস্তায়। যেখানে বসে আছেন, এই জায়গাটা আমার জায়গা। ও আমার মায়েরা, এই জায়গাটা আমি একটা টাকার বিনিময়ে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বিক্রি করেছি। আবার এই জায়গাটা কিছুদিন পরে আপনাদের মসজিদের মুয়াজ্জিনের কাছে বিক্রি করেছি। একই জায়গা বিক্রি করেছি কবার? দুবার। আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি বলে মনে হয়? এক মাল তো দুবার বিক্রি করলাম, আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করিনি? আপনাদের মসজিদের ইমামের সঙ্গে আমি চিটিংবাজি করেছি, তার মাল আমি আবার আরেকজনের কাছে বিক্রি করলাম। যে জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, ওই জীবনটা আমার ইবলিসের কাছে বিক্রি করে দিলাম। একই জীবন দুইবার বিক্রি করলাম। বান্দা হিসেবে চিটিংবাজি করছি কার সঙ্গে? সাহস তো কম না। আমার ভাইরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান্নামে যাবে। বিশাল একটা দল কোথায় যাবে? কেন যাবে? আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝেও না, বোঝার ভান করলো। আল্লাহ বললেন, আমি ওদের দেখার জন্য দুটি করে চোখ দিয়েছি, দেখেও না দেখার ভান করলো। আল্লাহ বললেন, আমি ওদের শোনার জন্য দুটি করে কান দিয়েছি, ভালো কথাগুলো শুনিও না, শোনার ভান করলো।
আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। যারা অন্তঃকরণ দিয়ে বুঝেও না বোঝার ভান করে, চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে, কান দিয়ে শুনেও না শোনার ভান করে, আল্লাহ তাদের সম্পর্কে বললেন উলাইকা কাল আনাম, ওরা কিসের সমতুল্য? চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করলেন না, পরেই বললেন বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। আচ্ছা বলুন তো, চতুষ্পদ জানোয়ার কাদের বলে? এক কথায় উত্তর দেন। বাহ, যে প্রাণীর চারটে পা। খোকা কুকুরের পা কটা? আমার কোনদিন গোনা হয়নি। কটা? আর শুকরের পা? উলাইকা কাল আনাম, ওরা কোন কুকুর এবং শুকরের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করলেন না, পরে বললেন বালহুম আদল, ওরা কুকুর এবং শুকরের চেয়েও নিকৃষ্ট। বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন। ও আমার ভাইরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বললেন আমি মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর। আমার মায়েরা, এই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কথা বলে না, শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোথাও যাবে না, তাহলে কি হবে? শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো। গুতনো শেষ হয়ে যাবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর মাটি হবে, কুকুর মাটি হবে, বিড়াল মাটি হবে, সব মাটি হয়ে যাবে। শূকর কুকুর জাহান্নামে যাবে না, কিন্তু এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে না, যাবে না। শূকর কুকুর যাবে না। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে। তবে একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে বলা যায় না? এই খোকা তোরা একটু জোরে বল। একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা বেদেমারির কুকুর নয়, ওই কুকুরটা চণ্ডীপুরের কুকুর নয়, ওই কুকুরটা লাউ গাছের কুকুর নয়, ওই কুকুরটা ঘুষি কাটার কুকুর নয়, ওই কুকুরটা ঘটক কুকুরের কুকুর নয়, দেউলির কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির। কিতিমির, কিতিমির, ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে মহব্বতে আরো জোরে বলুন। কুকুর জান্নাতে যাচ্ছে, একদল মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাচ্ছে? কেউ তো জিজ্ঞাসা করলেন যে হুজুর কুত্তায় জান্নাতে ঢুকতেছে কি করে? আমি কি জায়গায় এসে মরেছি আজ?
ফার্সিতে একটি শের আছে, সোহবাতে সালে তুরা সালে কুনান, সোহবাতে তলে তুরা তলে কুনান, সোহবাতে সালে তুরা সালে কুনান, সোহবাতে তলে তুরা তলে কুনান। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। কুকুরটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ছেলেরা, যুবকেরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি বলেছিলাম আমি আপনাদের রাখাল, আমি বলেছিলাম মসজিদের ইমাম সাহেব হচ্ছেন মুসল্লিদের রাখাল, আমি বলেছিলাম গ্রামের মেম্বার হচ্ছে ওই গ্রামের জনগণের রাখাল, আমি বলেছিলাম স্কুলের মাস্টার যিনি তিনি হচ্ছেন ছাত্র ছাত্রীদিগের রাখাল, আর বলেছিলাম বাড়ির গার্জেন যিনি তিনি হচ্ছেন ওই বাড়ির সদস্যদিগের, মনে নেই কি, রাখাল। আপনি আপনার ঘরটা সামলান। আপনি যেমন নিজে বাঁচতে চাচ্ছেন, চেষ্টা করুন আপনার আহাল বর্গকে কি করার, বাঁচানোর। কেউ যেন এটা মনে না করে আমার ছেলে কি করলো, মেয়ে কি করলো, বিবি কি করলো, বৌমা কি করলো, আমার দেখার দরকার নেই, আমি মসজিদে 24 ঘন্টা আল্লাহ বিল্লাহ করবো। বাবা তোরা যা পারিস করে যা, চাচা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। জান্নাতে যাওয়া কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন তোমার ছেলে, আল্লাহ নবী বললেন তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়ের প্রতিবাদের ধারা নবী বলেছেন 3টি। 1 নম্বরে আল্লাহ নবী বললেন তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষ্য। এখন আমার স্ত্রী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বাবা আমার প্রতিবাদ করার ক্ষমতা আছে না নেই? বলুন বলুন, কথা বলে না, আছে না? আমার মায়া, আল্লাহ নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওয়াদরিবুহুম তুমি তাকে মারো। আমার সামনে কোনো অন্যায় কাজ হলে আমার দায়িত্ব কি বলেছিলাম? আল্লাহ রাসূল কি বলেছিলেন? তুমি অন্যায় কি করবে? প্রতিবাদ। সেই প্রতিবাদের ধারা নবী বলছিলেন কটা? 3টি। 1 নাম্বার বাহু মজবুত করে হাত দিয়ে, এই হাত দিয়ে প্রতিবাদ করবে কারা? পীরানে পীর দস্তগীর বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত কিতাব
ওই কিতাবটির নাম হচ্ছে গুনিয়াতুত তালিবিন। হুজুর লিখেছেন হাত দিয়ে প্রতিবাদ করবে দুই শ্রেণী। সবাই মিলে বলুন কয় শ্রেণী? দুই শ্রেণী। এক নাম্বার, দেশটা যদি ইসলামী দেশ হয়, ইসলামী কান্ট্রি হয়, তাহলে ওই দেশের জনগণ যদি শরীয়ত বিরোধী কাজ করে তো পুলিশ প্রশাসন তাদের ডান্ডা মেরে ঠান্ডা করবে। দুই নাম্বার, ছেলে মেয়ে যদি কোনো অপরাধ করে পিতামাতা ওদেরকে হাত দিয়ে মেরে সোজা করবে। বাপ মা। তো আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন কত হবে? 7। 7 থেকে 10 পর্যন্ত তুমি কিসের কথা বলো? নামাজের কথা বলো। মুখে মুখে বলো। বাবা, ছেলেকে বাপ বলা যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না? ওমা নামাজটা পড় মা। আল্লাহ নবী বললেন 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওদেরই বুহুম, তুমি তাকে মারো। এ দায়িত্বটা কি হুজুরের না আপনার বাড়ির দায়িত্ব? আপনার আমার বাড়ির দায়িত্ব আমার নাকি? একটু কথা বলুন মুরব্বীরা। একদিন আমার বলতেছে হুজুর আপনি তো আপনার মতন বলে যাচ্ছেন ছেলেদের নামাজের কথা বলতে, ছেলেদের নামাজের কথা বললে চাচা ছেলের বয়স কত? বলছে হুজুর 27 বছর। কত? চাচা ও তো আপনার দিকে রুকেছে, ও আপনারে মারিনি, কপাল ভালো। আপনার উপরে মার তো পুরো ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না। হুজুর এত বড় কথা বলে চাচা লাপালি হবে না তো? ও চাচা, নবীর নামাজ পড়ার কথা বলতে বলেছেন কত বছর বয়সে? 7। আর আপনি বলছেন কত? 27। মার সুন্নত না ফরজ? মুগুর পেটা করেনি, তোমার ভাগ্য ভালো। 27 বছর বললি গো, আর হয়? আমি বাজারে যাচ্ছি, আমার স্ত্রী আমাকে বলছে শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো। কি এনো? আপনারা চেনেন তো নাকি মালসা? ও বলেছে মালসা, আমি শুনেছি কলসি। মরণ কি করে হয় চাচা? বাজারে গিয়েছি, সব কেনাকাটা করে যখন ফিরবো বিবির কথা মনে পড়ে গেল। কি আনতে বলেছিল? মনে পড়লো কলসি। কিন্তু ও আনতে বলেছে কি? কলসি মালসা দ্বারা তৈরি করে ওদের কি বলে? কুমুর। কুমুরের দোকানে গিয়ে দেখি দোকানের সামনে বড় একটা ফেস্টুন মারা আছে। ফেস্টুন লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। কি লেখা আছে? কথা বলে না। বিক্রিত দ্রব্য, এই কথাটা বেশি লেখা থাকে আপনার যেখানে চায়না মাল বিক্রি হয়। চায়না মাল, আপনি চায়না মাল কিনতে গেছেন, আপনারে সুইচ মেরে দেখিয়ে দিচ্ছে এই দেখুন চাচা জ্বলতেছে। আপনি কিনে গেট পার হয়ে টিপতেছেন, ঘোড়ার কচু জ্বলে না। ওই জন্য ওই যেখানে চায়না মাল বিক্রি হয় ওই দোকানে লেখা থাকে বিক্রিত দ্রব্য। তো আমি গিয়ে দেখেছি আপনার কুমুরের দোকানে লেখা রয়েছে একই কথা। আমি বলি তোর দোকানে তুই যা পারিস লিখে যা, তুই আমার কলসি দে। কলসি নিয়ে যেই বাড়ি গিয়েছি, বিবি আনতে বলছিল কি ওদের মালে যদি ওলট পালট হয় চাচা হুজুর মানবে নাকি? আপনাদের গ্রামের মায়েরা আমার মনে হয় ভালো, স্বামীরা যত ভুল করুক এরা কোনো কথা বলে না। কিন্তু আমি যেই বাড়ি গিয়েছি বাড়ির লোকের রস শুরু হয়ে গেছে।
তোমারে আনতে বললাম কি তুমি এনে মনুষ্য তোমার মতন মদ্দা লোকের দিয়ে সংসার হয়। আমি বলে গেজাগেজি করার কি আছে? তুমি আনতে বলেছিলে একটা জিনিস, ভুল করে আমি আর একটা তোমার মাল এনে দিলি, ওয়াশ করার কি আছে? আমি কলসি নিয়ে ফিরিয়ে গিয়েছি, উদ্দেশ্য কলসি ফিরিয়ে মাল সানবো। দোকানে চলে গেলাম, দোকানদারকে বললাম ভাই রে কলসিটা ফিরিয়ে মাল সাথে। আমাকে আঙুল উঁচু করে দেখিয়ে দিচ্ছে, হুজুর ফেস্টুন দেখেন। কি লেখা আছে? কত বলে? আমি বললাম ভাই মাল তোর ফেরত দিতে হবে না, কলসি তুই তৈরি করেছিস, মালসা তুই তৈরি করেছিস, হাড়ি তুই তৈরি করেছিস, সরা তুই তৈরি করেছিস। ভাই রে আমি খুব বিপদে পড়ে গেছি ভাই, তুই আমার এই কলসিটা ভেঙে একটা মালসা করে দে। তোর মাল ফেরত দিতে হবে না, এ মাল তো তুই বানাইছিস, তা তুই আমার এই কলসিটা ভেঙে একটা কি করে দে। পারবে? কেন কি সুরমার হয়ে গেছে? কি আবার এফেরে মালা দেওয়া? ও পারবে কি করে? মাল যখন নরম ছিল, মাল যখন কাঁচা ছিল, কলসি ভেঙে মালসা, মালসা ভেঙে কলসি, হাড়ি ভেঙে সরা, সরা ভেঙে হাড়ি। কিন্তু এখন তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে ঝুনো কাদ্দানি ফের। চাচা তুমি সাথে ধরনি, ঝুনোই ধরেছো। এই কথা বুঝতে পারছেন না? কাঁচায় ধরনি, তুমি ঝুনোই ধরেছো। তোমার মুগুরির বাড়ি মারনি, তোমার কপাল ভালো। তোর নামাজ পড়ার কথা বলো, 7 মিনিটের ব্যাগ দাও। নবীর হাদিস অনুযায়ী যদি আমল হতো, নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওদেরই তুমি তাকে মারো। এই হাদিস যদি মানতেন এক চান্সে কাজ হতো না, হতো না। আমি কি ভুল ভুল বকতেছি নাকি? কেউ কোনো কথা বলতেছে না? ও আমার মায়েরা, আমাদের বসিরহাটের সংলগ্ন খোলাপাতা বলে একটি জায়গা আছে। খোলাপাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি। বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন 7 বছর। কত? হুজুর মাঠে, হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। মাঠে খেলাধুলা করতে গিয়েছে, খেলাধুলা করে যখন বাড়ি ফিরেছেন, হুজুরের গায়ে কাদা মাটি ঘাম। হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা জান ভাত দেয়। আম্মা জান জিজ্ঞাসা করলেন ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়েছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় না। আম্মা জান বলেন ও বাবা বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন আমি মনে করলাম এই পর্যন্ত বলে মা আমাকে ছেড়ে দেবে, কিন্তু হলো না। মা আমায় বললেন ও বাবা বজলুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম। আম্মা জান কোথা থেকে 2টি ইট
টানলেন, ইট এনে আমায় বললেন, ও বাবা বসুর আমার হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা দুই হাতে দুটো ইট তুলে দিলেন, দিয়ে বললেন, বসুর আমার ইট যদি পড়ে যায় মুসিবত আরো দ্বিগুণ হবে, শাস্তি আরো দ্বিগুণ হবে। হুজুর বললেন, আমি থরথর করে কাঁপছিলাম, আমার হাত থেকে ইট পড়ে গেল, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল। আম্মা জান আমায় বললেন, বাবা বসুর আমার গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন, আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আম্মা আমায় খানা দিলেন। হুজুর বর্ণনা করেন, ওই দিন থেকে আমি বসুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আল্লাহ, আমিও পড়িনি, ছেলেও পড়ে না, বউও পড়ে না, বৌমাও পড়ে না, পুরো ঘরটাকে কবর বানিয়ে ফেললি। ওই ঘরে রহমত আসবে না, গজব আসবে। একটু বলুন বলুন কি আসবে? আবার অনেকে নামাজ পড়ে তো সুরো জানে না, সুরো জানে তো দোয়া জানে না, দোয়া জানে তো মসলা মাসাইল জানে না। 40 বছর নামাজ পড়ছে বাবা, শুধু সূরা ইখলাসটা মুখস্থ করে রেখেছে আর সূরা কাউসার। দুটো সূরায় 40 বছর পার করে দিলি, দুটো সূরে তো 4 রাকাত জোহরের নামাজ তুই কিভাবে পড়বি? আগে 4 রাকাত জোহরের সুন্নত নামাজ পড়তে গেলে সূরা কটা লাগে? হ্যাঁ, 7টে তো, তুই দুটো শুধু ঘুরগে ফিরগে তো। আল্লাহু আকবার। সব একটু উঠে দাঁড়ান তো, সবজন ঝিমিয়ে মতন গেছে, একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়ি। সব উঠে দাঁড়ান, সব উঠে দাঁড়ান। আর ওই সুযোগে একটু আমার একটু পারলে একটু কাছাকাছি আসেন তো, একটু অন্তত মহব্বত বাড়ুক, একটু কাছাকাছি আসেন। আমি একটু উঠি, হ্যাঁ ওঠে, সবাই মিলে একটু সালাম পড়ি, সালাম পড়ি। এই সুযোগে একটা কথা বলে নি, আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি। আল্লাহ নবী বলেছেন, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। একটু বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কার মতো? নবীর মতো। নামাজ পড়তে গেলে 1 নম্বর শর্ত শরীর পাক, 2 নম্বর শর্ত বস্ত্র পাক, 3 নম্বর শর্ত জায়গা পাক। শরীর পাক, বস্ত্র পাক, জায়গা পাক। এখন আমরা অনেকে নারী পুরুষ ফরজ গোসলের নিয়ম জানি না। গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ বলুন হবে না। অনেক মায়েরা আছে এই হাতের নখে কি দেয় গো, ওই কি একটা পালিশ মারে না? যে মায়ের হাতে ওই পালিশ আছে, ওই মায়ের উপরে যদি গোসল ফরজ হয়, আটলান্টিক মহাসাগরের পানি যদি ওই মার মাথায় ঢেলে দেওয়া হয়, মা তো শরীর পাক হবে না। মা শরীর কি হবে না? ও মা যদি মারা যায়, হয়তো আমরা বাহ্যিক গোসল দিলাম, কাপড়ের কাপড় পরালাম, জানাজা পড়লাম, কবরে দিলাম, ও নাপাক অবস্থায় কোথায় গেল? কবরে গেল। দোয়া দরুদ মাসলা মাসাইল আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ, ফরজ। সেজন্য নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমি সেই জন্য সমাজের এই করুণ পরিস্থিতির দিকে খেয়াল করে দ্বীনি খেদমতের নিয়তে এবং আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার নিয়তে আমি জলসায় জলসায় আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা বিক্রি করি। আমি আল্লামা হুজুর বলে গেছিলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। উযুটা কি করে করবেন, গোসলটা কি করে করবেন, আপনার নামাজটা কি করে পড়বেন, অসুস্থ মানুষ
আপনি শরীরে পানি লাগাতে পারছেন না, তায়াম্মুমটা কি করে করবেন? আমার মা বোনদের কিছু আপনার গোপন মাসলা মাসাইল। হ্যাঁ, এর প্রিন্ট আপনার 70 টাকা, আমি এটা 50 টাকায় বিক্রি করি। 50 টাকায় কাউকে আসতে হবে না, আমার এই সাথী ভাই আপনাদের কাছে যাবে। পারলে যদি মন চায়, যদি মন চায় পারলে 50 টাকা দিয়ে হুজুরের একটা কিতাব নেবেন। মায়েরা যারা আশেপাশে আছেন, যদি মন চায় ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে 50 টাকা দিয়ে আপনারা কিতাব আপনারা সংগ্রহ করবেন। সালাম পড়িয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত উড়িল আল্লাহ ও বাণী, পোহালো দুঃখ রজনী, হইল জগৎ নুরানী, আমেনার নয়নের মনি, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম, বেজায় রব মেরে দুরুদ সালাম বরগুসিদ নবী पर अपने मुदम बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा मोहब्बत संगे सल्ले अला নৌকার মাঝি পার করে দে, নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা থাকতো যদি পাখির মতো, থাকতো যদি পাখির মতো, আমার দুটি করে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতের সঙ্গে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়বেন। আপনি যখন নামাজি হয়ে গেলেন, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে নামাজের কথা বলা, আপনার দায়িত্ব আপনার ছেলেকে নামাজের কথা বলা, আপনার দায়িত্ব আপনার মেয়েকে নামাজের কথা বলা। আপনার অধীনস্থ যারা আপনার দায়িত্ব। আর ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ, ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আমার পরপরে যিনি আসবেন, আমরা একই সংগঠনের মানুষ, আমরা একই কাতারের মানুষ। উনি আমাকে ব্যক্তিগত মহব্বত করেন, আমি ওনাকে ব্যক্তিগত খুব মহব্বত করি। তবে আমি জানি না যে উনি কি আমার বড় না ছোট, এটা আমি ঠিক বলতে পারবো না। তবে যাই হোক বয়সের দিক দিয়ে, তবে আমি তাকে, যেহেতু তিনি আল্লাহ পাকের ওলি কামেল বান্দার আওলাদ, আপনার পীরনগর দরবার শরীফ থেকে ভাইজান এসেছেন, তিনি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসবেন। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। একটু মহব্বতে বলুন। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, খবরদার তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোর বাড়িও নামাজ হয় না। ফজরের আযান হয়ে গেল, যে বাড়িতে ফজরের নামাজ হলো, ফজরের নামাজ পড়ে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। মাগরিবের নামাজ হলো, মাগরিবের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু মহব্বতে বলুন না। আগে অনেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, ফজরের নামাজের পরে অনেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, মাগরিবের নামাজের পরে অনেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, এখন দেখছি ওই বাড়ি থেকে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? 24 ঘন্টার ভিতরে এক ওয়াক্ত নামাজ হয় না, এমনও বাড়ি আছে, এমনও বাড়ি আছে মুসলমানের বাড়ি, বাড়িতে নামাজের পার্টি নেই। কি আমি কি বেশি বলছি নাকি না বাস্তব বলছি? নামাজের পার্টি নেই। কিসের
হ্যাঁ, উনি হচ্ছেন আই কার্ড সূত্রে মুসলমান, আধার কার্ড সূত্রে মুসলমান, জন্ম সূত্রে ও আমার মায়েরা, শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বড় আবেদা জাগেদা, হুজুরের উপরে তখন নামাজ পড়া যায় না, কিন্তু শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বড় মিষ্টি ভক্ত। আম্মা জান যখন নামাজের সময় হতো, আম্মা জান দুটো নামাজের পাটি এনে একটাই নিজে দাঁড়িয়ে যেতেন, আর একটা ছেলের হাত ধরে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দিতেন। একটু জোরে বলেন, কি মা? মা কটা পাটি আনে? একটা নিজে আর একটা, আর আমার কাছে 7টা করে ফোন। কটা ফোন? 7টা। ছেলের কাছে ধরে রেখে তার গালে ভাত দিচ্ছে। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর বড় মিষ্টি ভক্ত ছিলেন। মা ছেলের নামাজের পাটির নিচে মিষ্টি লুকিয়ে রাখতেন। ওই মিষ্টির লোভে শাহ ফরিদউদ্দিন হুজুরের নামাজ কাজা নাই। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। প্রতিদিন নামাজ পড়ে পাটি তুলে দেখে মিষ্টি। মানে উনি যে মিষ্টি ভক্ত ছিলেন, ঠিক ওইটাকে কাজে লাগিয়ে মা ছেলেকে কোন দিকে আনছেন? নামাজের দিকে আনতে। সুবহানাল্লাহ বলো। এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। একদিনের ঘটনা, আযান হয়ে গেল, মা প্রতিদিন নামাজের পাটি বিছিয়ে দিতেন, নামাজের পাটির নিচে মিষ্টি লুকিয়ে রাখতেন। কিন্তু আযান হয়ে গেল, আম্মা বড় কর্মব্যস্ত, এদিনে আম্মা খবর রাখে না। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একা 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 নামাজের পাটি বিছিয়ে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে গিয়েছে। কিন্তু সুবহানাল্লাহ তো বললেন, আজকে তো মিষ্টি নেই, নামাজের পাটি বিছুইনি কে? মা। মায়ের নজর পড়ে গেল, মা টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আজকে তো বেটার পাটির নিচে মিষ্টি নেই। আমি ওকে বলেছিলাম, বেটারে যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহ পাক ওদের জান্নাতি খাওয়ার খাওয়ায়। যদিও দুনিয়াবি মিষ্টি, কিন্তু আমি মা এমন কথা বলেছিলাম, আজকে রে বেটা একা নামাজে দাঁড়িয়েছে, আমি তো খবর রাখি না। আল্লাহ তুমি আমার সম্মান বাঁচাও, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজের পাটি তুলে নামাজের পাটির তলায় মিষ্টি পায়। আজকে তো মা মিষ্টি দেয়নি, কিন্তু নিজে নিজে পাটি বিছিয়ে নামাজ পড়ে আজকের নামাজের পাটি গুটিয়ে দেখে প্রতিদিনের মতো আজকের নামাজের পাটির নিচে মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি এক লোকমা গালে দিয়ে ছুটে ছুটে মায়ের কাছে গিয়ে বলেন, মা প্রতিদিন আমি নামাজ পড়ি, নামাজের পাটির তলায় মিষ্টি পাই, কিন্তু আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাতনা মিষ্টি জীবনে কোনোদিন চোখে দেখি না। মা বলে, বেটারে এতদিন যত মিষ্টি খেয়েছ ওগুলো ছিল দুনিয়াবি মিষ্টি, আজকের মিষ্টিটা দুনিয়াবি মিষ্টি নয়। আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে জান্নাত থেকে ফেরেশতা মারফত মিষ্টি পাঠিয়ে দিয়েছে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, বাহ বাহ, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় বেটা ফল ভালো হবে।
আলহামদুলিল্লাহ মনে হচ্ছে হুজুর আসছে। সকলের তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। শ্রদ্ধাভাজন ভাইজান হুজুর কেবলা, শ্রদ্ধাভাজন ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। হ্যাঁ, এই খোকাসে খোকাসে কুটুমগুলো কই? হ্যাঁ, এই কুটুম, এবার থেকে যদি দাওয়াত হয় কুটুম দাওয়াত দেবেন এই শর্তে, আসবি মাহফিলে বসবি, খিদে লাগবে খাবি, মাহফিলে যাবি। যদি এই শর্ত মানিস হয়, আর না তুই বাড়ি থাক, তোর মতন কুটুমির দরকার নেই। তাকবীর দেন, নারে তাকবীর। এই ছেলেরা আশেপাশে সব মাহফিলের ভিতরে চলে আসো, সব চলে আসো। আমি বাবা বিদায় নিলাম, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, অধমের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। সকলে একটু উঠে দাঁড়ান, হুজুর এসে একটু উঠে দাঁড়ান, একটু সরে সরে আসেন, উঠে দাঁড়িয়ে একটু সরে সরে আসেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এ ভাইজান এসেছে, আপনার খুশি না বেজা? তাহলে তাকবীর হচ্ছে না কেন? নারে তাকবীর, নারে তাকবীর। যত যুব ছেলেরা আছে কমিটি সবাই চলে এসো, এসে বসো। আজকে 1 বছর পরে ভাইজানকে পেয়েছি, মাশাআল্লাহ। আমাদের সম্মুখে শাহানুর আলম হুজুর এতক্ষণ ওয়াজ নসিহত করেছে। হুজুরের শরীর খারাপ, সবাই দোয়া করবেন হুজুরের জন্য হায়াতে তৈয়বা দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। স্ট্যান্ড ঘোরাবো, স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে ঠিক করে দেন তো, কি হয় কি বলছে। ওই হাতুড়িটা দিয়ে দেন, ওই দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা কেমন আছেন? আল্লাহ ভালো রাখেন। ঠান্ডা আজকে একটু কম না বেশি? একটু কম আছে। চাচা কি বলছে, একটু কম আছে না বেশি? কম আছে। চাচার সার্টিফিকেটটা নিতে হবে, কি বলেন? জি যাক, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বেশ কিছু মানুষ এই শীতের রাতে, ঠান্ডা রাতে, রাত অনেকটা গড়িয়ে গেলেও এতগুলো মানুষ এখনো পর্যন্ত এক জায়গায় আছেন। আর অল্প সময় নিশ্চিতভাবে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন, মাহফিলের সমাপ্তি ঘটবে। অনেক সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন। আমার পূর্বে আমার সম্মানীয় সদীয় ভাইজান তিনি আলোচনা করেছে।